তো গাইজ ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। তো চলেন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো গাইজ ইউটিউব চ্যানেল ব্যানার বানানোর জন্য যে অ্যাপসটা দরকার হবে তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আর এই পিক্সেল ল্যাব অ্যাপসটি কিন্তু আপনি প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। দেন এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন, দেন এখানে কাস্টমসের উপর একটা ক্লিক করে দেন এখান থেকে 3 নম্বরে ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশনটা একটা ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। দেন গাইজ উপরে প্লাস এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে পিএনজিটা আমি অ্যাড করছি এটা অ্যাড করে নেবেন। দেন এখানে এই অপশনটা আসার পরে এখান থেকে একটু ডানে স্ক্রল করবেন, এখানে রিলেটিভ সাইজ এই অপশনটা ক্লিক করে এখান থেকে এটা 100 করে দিবেন। দেন এটা ওকে করে দিয়ে চলে আসবেন এই অপশনটায়। এখান থেকে কালার অপশনে আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা কালার বেছে নেবেন। আমি এখান থেকে ইয়েলো কালারটা বেছে নিচ্ছি। এখন গাইজ এই যে দুটো দাগ রয়েছেন এই দুটো দাগের ভিতরে কিন্তু আমাদের মোবাইলের জন্য ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে হবে। আর এই দাগের বাইরে হচ্ছে যারা পিসি কিংবা ল্যাপটপে করবে তাদের জন্য। তো আমরা যেহেতু আজকে মোবাইল দিয়ে বানাবো সেজন্য আমরা এই দুটো দাগের ভিতরেই আমাদের সব কিছু। আবারও প্লাস এখানে একটা ক্লিক করব, দেন আবারও ফর্ম গ্যালারিতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই যে এই পিএনজিটা অ্যাড করে নিব। আর হ্যাঁ গাইজ, আমার এই ভিডিওতে ইউজ করা সবগুলো পিএনজি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কষ্ট করে একটু ডাউনলোড করে নিন। আর এইভাবে আমরা এই পিএনজিটাকে এভাবে সুন্দর মতো এভাবে মাছ বরাবর পাতিয়ে নিব। দেন গাইজ উপরে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দিব। উপরে আবারও একটা প্লাস এখানে ক্লিক করতে হবে, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। দেন এবার আমরা আমাদের যে ইউটিউব প্রোফাইল পিকচারটা আছে সেটা আমরা দিয়ে দেবো এখানে। এখানে আপনি আপনার লোগো চাইলেও দিতে পারেন। দেন এটা আমরা এভাবে প্রোফাইল পিকচার করে এখান থেকে ওকে করে দিয়ে আমরা এখানে মাছ বরাবর পাঠিয়ে দিব। দেন মাছ বরাবর সুন্দর মতো পাতানোর জন্য উপরে প্লাস এখানে একটা ক্লিক করবো, এটা ভাবে জুম করে নিয়ে দেন উপরে আমরা আরেকটা প্লাস এখানে একটা ক্লিক করে এখান থেকে এভাবে আমরা সুন্দর মতো এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেন গাইজ উপরে প্লাস এখানে ক্লিক করে এটাকে আমরা আগের মতো করে নেব। দেন একটা ক্লিক করলে ওকে। এবার গাইজ আমরা এটাকে উপরে একটা এর স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব যাতে এটা সুন্দর দেখা যায়। স্ট্রোকটা আমি ব্ল্যাকে রেখে দিচ্ছি যাতে অনেক বেশি গর্জিয়াস দেখার। প্লাস এখানে একটা ক্লিক করব, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব, দেন এবার আমরা এখান থেকে এই যে পিএনজিটা আছে আমরা এটা অ্যাড করে নিয়ে সিম্পল এভাবে এটাকে এই অপশনটা এভাবে সুন্দর মতো অ্যাডজাস্ট করে এটার একটু ডান সাইডে আসার পরে এটার আমরা স্ট্রোকটা ব্ল্যাক করে অন করে দিব। দেন এটার অপোজিটটা একটু কমিয়ে দেব। কোথায় গেল অপোজিট? এই যে অপোজিট, এটা আমরা কমিয়ে ঠিক এরকম করে দিব। এখান থেকে আমরা 25 করে দিব। দেন ক্লিয়ার। এবার গাইজ আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে এবার আমরা ইউটিউবের এই পিএনজিটা অ্যাড করে এখান থেকে এটাকে কাস্টমাইজ করে নেব। এরপর গাইজ আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নিব। এন্ড এই টেক্সটে আমরা লিখব ফলো মি হিয়ার। এন্ড গাইজ এটাও কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। আশা করি এটা এই সিম্পল কাজগুলো আপনারা সবাই পারবেন, এজন্য আমি ভিডিও স্বল্পতার জন্য এটা আর দেখাচ্ছি না। এবার গাইজ এখানে টেক্সট এডিট করা হয়ে গেলে আমরা উপরে প্লাস এখানে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই পিএনজিটা অ্যাড করে নেব এবং এই পিএনজিটা আমরা ঠিক নিচে আমি যেভাবে বসাচ্ছি ঠিক এইভাবে বসিয়ে দেব। এন্ড এইটার স্ট্রাকচার একটু আমরা বাড়িয়ে দেব। দেন উপরে প্লাস এখানে একটা ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করে এই টেক্সটে আমরা ডাবল ট্যাপ করে এবার আপনি আপনার চ্যানেলের যে কোনো একটা বায়ো এখানে দিয়ে দিবেন ছোট করে। দেন গাইজ আমরা আমাদের এই লেখাটাকে আমাদের মতো করে একটু এডিট করে নিব। এখানে ফন্ট এবং আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে নিচ্ছি। এবার গাইজ এই লেখাটা এডিট করা হয়ে গেলে আমরা উপরে প্লাস এখানে একটা ক্লিক করব, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব এবং আমরা এই পিএনজিটা অ্যাড করে নিব। এবার আমরা এই পিএনজিটাকে একটু ছোট করে ঠিক এই জায়গাটায় বসিয়ে দিব। দেন গাইজ পারফেক্টলি ভাবে বসানো হয়ে গেলে আমরা এটার স্ট্রোকটা একটু অন করে দিব। এবার গাইজ উপরে প্লাস এখানে ক্লিক করে আমরা আরেকটা টেক্সট নিয়ে নেব এবং এই টেক্সটে আমরা এটা লিখে দেবো থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং ঠিক আগের মতো করে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব। দেন গাইজ টেক্সটটা কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা টেক্সটটা ঠিক এই জায়গাটায় রেখে দিব।
অ্যান্ড গাইজ তারপর উপরে প্লাস আইকনে সেম ভাবে ক্লিক করে আমরা আবার একটা টেক্সট নিয়ে নিব। দেন আমরা এখানে এবার লিখে দেবো আমাদের চ্যানেলের নাম। দেন গাইজ আমরা এটাকে সুন্দর মতো করে একটু কাস্টমাইজ করে দেন গাইজ এডিট করা হয়ে গেলে আমরা লেখাটাকে ঠিক নিচে এই বরাবর সুন্দর মতো করে বসিয়ে দিব। এরপর গাইজ উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আমরা ইউটিউবের এই ছোট্ট পিনজিটাকে অ্যাড করে নেব। অ্যান্ড গাইজ এই পিনজিটাকে একটু ছোট করে আমরা এই যে এই পিএনজিটার ঠিক সাইডে আমরা এখানে বসিয়ে দিব। অ্যান্ড গাইজ এটাকে আমরা আবার একটা ক্লিক করে এটাকে কপি করে দেন আমরা এখানে ইউটিউবের এই বড় পিএনজিটার ঠিক সাইডে ঠিক এভাবে রেখে দিব। অ্যান্ড গাইজ আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার কিন্তু 90% শেষ হয়ে গেছে এবং আমরা লাস্ট একটা পিএনজি অ্যাড করবো, এর জন্য প্লাস এখানে উপরে একটা ক্লিক করব। দেন আমরা এই পিএনজিটা এখান থেকে অ্যাড করে নেব এবং গাইজ লাস্টের এই পিএনজিটা আমরা পুরো ব্যানারের উপরে ঠিকঠাকভাবে পাঠিয়ে দিব। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল গাইজ ইউটিউবের প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার। আর গাইজ এবার গাইজ উপরে থ্রি ডট আইকনের উপরে একটা ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনটা একটা ক্লিক করে দেন এখানে কাস্টমসের উপরে ক্লিক করে এখান থেকে আল্ট্রা করে এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলেই আমাদের কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে এটা ইউজ করতে পারবেন। তো গাইজ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে হয়তো অবশ্যই বুঝতে পারছেন। গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন চ্যানেল ব্যানার বানানোর জন্য যে বেসিকটুকু দরকার সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এবার আপনি আপনার ক্রিয়েটিভিটি এবং স্কিল দিয়ে আশা করি এর থেকে ভালো করে ইউটিউব ব্যানার বানাতে পারবেন।